কালুর সাথে দেখা করতে আমি চলে এসেছি। চলো যাওয়া যাক। হাই, তো গাইস ওই দেখো আমার কালু। এই যে কালু, আবার অনেকক্ষণ পর কালুর সাথে দেখা হলো। এখন ঠিক আছে, এবার আমরা একটু দেখে নিই কী হয়েছে। আচ্ছা, ও যে তোমার কাছে ছিল সারা রাত, কীরকম লেগেছে? আমি তো ঘরে ছিলামই না, আমি সকালবেলা এসেছি, এসে আমি দোকান থেকে ওকে নিয়ে এসেছি। তখন থেকে যে জ্বালাচ্ছে, জল মোল ফেলে দিচ্ছে, মনে পাগলা কুত্তা হয়ে গেছে, বাইরে চলে যাচ্ছে, নিম গাছের ঘরে পাটি করে দিচ্ছে, সাফ করেছি অনেক। তো গাইস এখন আমি এই যে এসে বসলাম, আরও এখন শুয়ে আছে। সারাদিন নাকি সকাল থেকে অনেক দুষ্টুমি করেছে শুনলাম, কিন্তু এখন আমার সাথে ওকে খেলতে হবে। তো বেশি খেলবো না, ফার্স্ট একটু ফ্রেশ হয়নি, তারপরে দেখছি। তো গাইস আমি অনেকটা ফ্রেশ হয়ে গেছি, এখন এর সাথে একটু খেলবো, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো এই কোকোটার জন্যে কত কি কিনে আনা হয়েছে। ওই যে বিস্কুট, শ্যাম্পু আর দুধ। এই কিছু দুধ রাখবো এখন, হ্যাঁ একটু রাখ, পরে একটু খাবো। গার্ডার দিয়ে আটকে রাখ, গার্ডার দিয়ে, যে কোনো কিছু একটা দিয়ে আটকা গার্ডার না তো। ওই দেখো ক্লিপটা দেখ, ও নামবে, ভয় করছে, করছে। চলো বাচ্চু। হ্যাঁ, হেডফোনটা এখানে পড়ে আছে না, এবারে একে খাওয়ানো হবে গাইস। আমার কিউট বাচ্চুটাকে এখন খাওয়াবো। চলো তো তুমি এইবারে একে খাওয়াবো। এই দেখ, এই শ্যাম্পুগুলো দিয়ে আজকে ওকে স্নান করাবো। ভয় পেয়ে গেছে, কোলে বস করিয়ে খাওয়াবো গাইস। আমি না তো গাইস এখন দুধ খাওয়াবো। এই দেখো দুধ, আমি দেখাবো কি করে পড়ে যাবে। তো খাচ্ছে না, দাঁড়া পড়ে যাবে গাইস, এটা দেখে নিয়েছে পড়ে যাবে। দাঁড়া না, বিস্কুট না, বিস্কুট কি দিচ্ছি ওর সাথে? আগে ওকে দুধটা খাওয়া। ওকে একটা চামচ দেবো, ওর জন্য একটা আলাদা কিছু চামচ করতো, জানা? আরে পাগল, ওটাই কেন দিচ্ছু? তাহলে ওটা এমনি রাখ, একটা কিছু চামচের মতন যা হোক দে। শুধু আমার দোকানে আছে ওর জন্য। আন যে কোনো একটা চামচ আনতো, এখন তো ঘরে কেউ থাকেও নি হতো। তো গাইস আমি উঠে পালিয়ে যাচ্ছি, কিন্তু উঠে গেলে হবে না, তুই খাসনি। একে না দুধ খাওয়াতে হবে বেশি করে, যতদূর সম্ভব একে দুধ খাওয়াতে হবে। এই তো নিজে থেকেই খাচ্ছে। ওয়াও গাইস, নিজে থেকেই খাচ্ছে। তো গাইস নিজে থেকে এই দুধটা খাচ্ছে। যদি গরম করা হতো তাহলে আর দেখো, ওর কিন্তু দুধটা খুব ভালো লেগেছে। ওকে এখন বস করে দিচ্ছি ভালো করে, তাহলেও ভালো করে দুধটা খেতে পারবে। তো গাইস আওয়াজটা শোনো। তো গাইস এবার আমরা বুঝতে পারলাম ওর সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে দুধ। বিকেলবেলা দুধ আনতে হবে, ওই তো আছে 20 টাকার দুধ আনতে হবে। তো গাইস ওকে এখন একটু বিস্কুটও খাওয়াবো। দে তো একটা বিস্কুট গুঁড়া করে দে। না, আগে একটু দুধটা খা, তারপরে ওই দুধটার সাথে মিশিয়ে। না মিশাতে হবে না। ও দাঁড়া, আরেকটু খাও বাবু, আরেকটু খাও। এই দুধটা পুরো শেষ করো। ওই আস্তে আস্তে কথা বুঝছে না, বুঝতে পারছে। দে একটু বিস্কুটটা দে, ওর সাথে সাথে খাক। শুধু দুধটা খাবে, একটা দে, একটা ওর কাছে এইটা মানে অনেক। আরে কোথায় যাচ্ছে বাবু, বসো। কিছু পেয়েছে নাকি? এই বিস্কুটও কি করে খাবে? একটু একটু হালকা করে গুঁড়া করে দিতে হবে। তো গাইস দেখো ওখানেও খাচ্ছে। তো নোংরা জায়গাটা দিচ্ছি আমরা দেখে। তো গাইস কোথায় পালিয়ে যাচ্ছে, কিন্তু ওকে তো দুধ খেতে হবে। তবে আমি একটু দুধটা বিস্কুটের সাথে ডুবিয়েও খাওয়াবো। আরে ভাই ক্যামেরা কোথায়, আর আমি কোথায়? না একটু খা, আমি একটু লেখা।
তো গাইস ওর অনেক খিদে পেয়েছিল আর ওর সবচেয়ে ফেভারিট খাবার যেহেতু দুধ আর এই বিস্কুটটা, তাই ওকে এটাই খাওয়ানো হচ্ছে। তো এটা কিন্তু ও ভালো করে খাচ্ছে। আরে ও কোথায় পালিয়ে তুই দুধটা খা, বিস্কুট খাবে না ও, বিস্কুট ওকে পরে খাওয়াবো, দুধটাই খা, নিচে রেখে দেবো খেয়ে দিবে। খা। তো গাইস ওকে পুরো দুধটা শেষ করতে দিব, পুরো দুধটা শেষ করে দাও বাবু, পুরোটা শেষ করে দাও, দিয়ে যাবে। লাও না, শেষ করে দাও, এটা পুরো শেষ করে দাও, এটা খেয়ে শেষ করে দাও। এ না দুধটা খেয়ে শেষ করে দাও তো, এ না দুধ। আচ্ছা থাক গাইস, ও আর খাবে না এই দুধটা, ওখানটা রেখে দে, দুধটাও আবার পরে খাবে। তো এখন ও দুধ খেয়ে অনেক সুস্থ সবল হয়ে গেছে, এখন একটু ওর খেলবে, তোমাদেরকে রেখে দেবো। হ্যাঁ রেখে দে। তো গাইস ও এখন একটু খেলবে, ওর মন যাচ্ছে খেলতে। নোংরার মধ্যে চলে যাচ্ছে গাইস। ওকে আরেকটু খাবি দে, অনেক কম খেয়েছে। না তা অনেকটাই খেয়েছে, অতটুকু বাচ্চার পেটে আর কি ধরবে। ওই ও কি ভাই, তোর কি এখনো খিদা পাচ্ছে? তুই পাতাটাকে চুষছিস, পাতাটাকে চাটছে গাইস। দেখ তো নিচটায়, ওই যে যেখানটা পড়ে আছে ওটা একটু দে, খা। পাতাটাকে চাটছিস কেন? ওমন কি করেছে বলতো? আমি খাচ্ছি, খেলে এবার বাসনটা এখানে রাখবি। খেলে বাসন রাখতে গেছি, দেখছি এক টুকরা লুচি পড়েছিল, খাচ্ছি। তো গাইস দেখা যাও এখন দুধ খেয়ে অনেক সুস্থ সবল হয়ে গেছে। ওটা রাখ, ঢাকা দিয়ে রাখ, পিগি হাঁটছে। গাইস আমি তো প্রচুর ভয় পেয়ে গেছি কুকুরের আওয়াজ শুনে, ও কিন্তু অনেকটাই ভয় পেয়ে গেছে গাইস। দেখো ও কিন্তু অনেক ভয় পেয়ে গেছে কুকুরের আওয়াজ শুনে, ওর হাত পা কাঁপছে। কেন খুব আওয়াজ করলো? তো গাইস ওর হাত পা কিন্তু কাঁপছে ভয়ে। তো যাই হোক এখন ওর ভয়টা একটু কাটায়, তারপর দেখা গাইস একটু সুস্থ হয়ে যেত, এদিক ওদিক ছুটছে। আর ভাগ্যিস আমি দরজাটা লাগিয়ে রেখেছি, না তো কুত্তা ঢুকে যেত। কি আছে ও কুকুরের আওয়াজ শুনে? ওই ভয় পাচ্ছে না, মানুষের মতো না, ভয় পাচ্ছে, দাঁড়া না, ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে না, ওঠ। এজন্য তোদের ঘরে আনতে যাইনি একে। বুড়ি তো গাইস এর সাথে একটু খেলবো। দুধ খেয়ে মনে হয় মা বাবার কথা মনে পড়ে গেছে। মার যে দুধ খায় না তাই খাইছে। রাস্তায় এখন কে আছে না দেখাচ্ছি। একটা কুত্তা টুত্তা আছে, মানুষ আছে। এবার দেখ ও হচ্ছে, ও জায়গা খুঁজছিল কিছু করবে। আচ্ছা বাইরে যাবো, ওখানে অনেকক্ষণ বাইরে নিয়ে যায়নি না, দৌড়ে নিয়ে আস। এবার এটা কি বড় কুত্তা যে তুই দড়ি দিয়ে মারবি? ছাড়। এখন যে কতক্ষণ ধরে ঘুরে যাচ্ছে। একবার তো ভাই ঘুমাবি। কি মুখে নিয়ে লিখছে? কি মুখে? ছলাটা ছলাটা মুখে নিতে এ রাখতো অনেকটাই আছে। আর এ কি ভেবেছে? চল ভিতরে, অনেকক্ষণ ধরে দেখছি। ইস বমি করে দিল ছোলাটা খেয়েছে বলে। দুধ ওটা ছোলাটা খেয়েছে বলে বমি করলো। বমি আবার খাচ্ছে। চলো গাইস এখানে কুত্তাটা বমি করেছে। চলে এসো। তো চলো গাইস একে একটু স্নান করাবো। দাঁড়া, এই যে শ্যাম্পু নিয়ে নিচ্ছি। কোন জলে? না গরম জল করতে হবে, উনানটা জ্বালা, উনান জ্বালা। তো গাইস আমরা এখন গরম জল করবো, তাই একটু জন্য দাঁড়ান। আর হ্যাঁ যখন চান করবো তখন আপনাদের দেখাবো। একটা ওষুধ হচ্ছে, ওকে এরকম উঁচু জায়গায় উঠিয়ে দিলে আর কোথাও যাবে না, শান্ত হয়ে যাবে। ওই যে উনান জ্বালাচ্ছি। গাইস বুদ্ধি দেখেছ আমার বোনের বুদ্ধি। চলো গরম জলটা বসা, তারপরে আবার দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি এবার ওকে স্নান করাবো। ধর চুপচাপ।
ভালো করে ধর, যেন তোর হাত মার না দেখা যায়। লিয়ে আয়, ধর। তো এখনো ভাবছে কি হচ্ছে। একটা কিছু কাপড় লিয়ে আয়, কাপড় লিয়ে আয়, তপ করে ওকে জড়াতে হবে আবার। ওই গামছাটা নিয়ে চলে যে কাপড় আবার আগে একটা তুলে রেখে দে। চলে আসছে ওর কাছে। একটু হবে তো সকালবেলা ডাকতে গেছিলাম, যা তোর ম্যাম চিল্লাচ্ছে, কাকা চিল্লাচ্ছিল রে। আর ও কিছু করবে না, ও ঠান্ডার চোটে পালিয়ে যাবে। ধর না ওকে টুসকি, তুই তো এমনি ধরে দিছিস আগেই। যা এ দে একটা কিছু একটা দে তো। देखो देखो क्या वो पेड़ है, चादर ओढ़े या खड़ा कोई। আমাকে দেখতে তোর উপরে রেগে যা একটা দে, গামছাটা দে তুই দিবি না বাবা। ওইখানে আমি বসতাম। ধর। কি হচ্ছে? যা আমি ধর না পেয়ে মুখটা মুছ, মুখটা। আর ঠান্ডা লাগবে না বাবু, আর ঠান্ডা লাগবে না। কোলে দিস। আরে হ্যাঁ না, হ্যাঁ বড় হলে বেশ কোলে নিয়ে করাই খেলে কাপ করে। এটা যারা শান্ত হোক তারপর খাওয়াবি, এটা গরম হোক গাটা। ওই না সাইডে রাখি না, সারা জিনিসে নজর লেগে যায় ভাই। দেখ ঘরে ঢুকাবি যা। না কুত্তা কি হবে? কুত্তাও মানুষের মতো। হচ্ছে গাটা গরম হবে যে কি দারুণ লাগে। আমার পুচকু পোষ মেনে গেছে, ওকে ফাইনালি চান করানোর সময় অনেক করছিল, তারপরেও এখন পোষ মেনে গেছে। গায়ে উঠছে এবার। এখনো অনেকটাই পোষ মেনে গেছে। নিজের কুত্তা নিজেই ভয় পাচ্ছে। বাচ্চু একটু খেয়ে নাও তো। এক চামচ খেলো, পড়বে নি। পড়ে গেলে যতটা খেতে। গাইস, ওকে স্নান করে দিয়েছি, এখনো মাসির কোলে ঘুরছে, আমি একটু ফ্রি হয়েছি। ওটাকে ঘুরিলে একটা কুকুর খেলি ঠিকই তো ওই নিজের কুত্তা নিজেই ভয় পাচ্ছে। আমি ভয় পাইনি, অনেকক্ষণ দিয়েছি। যা পড়লো বাঁচলো কিছু। তিনজন দাঁড়াবো, কার কাছে আসে দেখবো। হ্যাঁ ওদের দেখছে না, ওরা ছুটে ছুটে পালাচ্ছে, তাই জন্য কিটা ভিডিও করছে, ভিডিওটা হাত বাড়ি দিচ্ছে। এরকম করেছি না না আমি খাইনি। এই তোর ভিডিওটা তুলে নিয়ে তো না। এই কি করবি আমার কাছে? এই আয় 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 আচ্ছা ছুটবো। ওই দেখে আমাদের ভিডিওটা দেখ। আমাদের কিউটি সাথী চকো ফেলে দিয়েছে এখানে দুধ, কিন্তু এটা খাচ্ছে না, এটা খাবে। ব্লগ তো গাইস, আজকের ব্লগটা এতটাই রাখছি, দেখা হবে অন্য ব্লগে। বাই বাই।